আর ধার্মিকরা বসে ভাবছে কোথায় ভগবান। আজ বিজ্ঞান আছে বলে এই জগতের কত উন্নত হলো। বিজ্ঞান না থাকলে কি আর এত লাইট এইখানে দিনের মতো উজ্জ্বল হইতো বলো? বিজ্ঞান না থাকলে আমরা এই আসতে পারতাম নাই। সন্ধ্যের বেলা গান হলে ভোর বেলায় আসতে হতো ভাই। 1 ঘন্টা বাইকে আসতে লেগেছে আমার বাড়ি হতে। আর ধর্মবাবু চেপে এসেছে বিজ্ঞানের ফসলেতে। মারুতি গাড়ি চেপে দিল মহাশয়। আমি ধর্মের ফসল এইখানে দেখতে পেলাম নাই। বৃক্ষ জ্ঞানের অধিকারী দ্রুতগামী গাড়ি তৈরি করার ফলে আজ দেখুন না কত সমাজেতে উন্নত ফসল ফলে। তাহলে এটাই হলো বিজ্ঞান। আজ পৃথিবী থেকে সূর্য কত দূরে তাও বলতে পারে। আর ধার্মিকরা চাঁদকে দেবতা ভাবে ওরে। দেখবেন মহাদেব মাথার উপরে চাঁদ নিয়ে রেখে দিয়েছে। আমার বিজ্ঞানী সেইখানে তৈরি করে উপায়। ধীরে ধীরে মানুষের পৌঁছালো কথায়। চাঁদের মাটিতেই আমার পৌঁছাইয়া গেল। ধর্মের চিহ্নই আমার দেখতে নাহি পেল। বড় বড় গর্তই আমার দেখতে পেল ভাই। শুকনো শুকনো মাটি আছে, মিথ্যা কথা নয়। সেই মাটি সেই জল পৃথিবীতে আনলো। তার মধ্যে পরীক্ষা নিরীক্ষা হলো। আর ধর্মের বাবুরা বলে চাঁদ দেবতা হয়। বলে ওই দেখো কৃষ্ণকালা গাই গৌয়ায় মা নাকি বাছুর ধরে দাঁড়িয়ে আছে হায়। এই বলে ছেলেদেরকে ওরা বোঝায়। কিন্তু বিজ্ঞানের দরকার আমার বুঝবে না বোঝাল। অনুসন্ধান করতে হবে বিজ্ঞানী। আজকে বিজ্ঞান এই সমাজে আপনি বলুন তো ভাই, কোন বাচ্চা ছেলের শ্বাসকষ্ট হচ্ছে কিংবা তার হাতের মধ্যে কোনো আমার প্রবলেম হয়েছে, মাঝে মাঝে কষ্ট পাই, দুঃখ পালে থেকে যায়, মিথ্যা কথা নয়। আর ধার্মিকরা ছুটে গিয়ে তান্ত্রিক ডাকে ভাই। তান্ত্রিক এসেই আমার কি বলিবার করে বলে দে ওকে ঠাকুর তলায় দে নাই উপর করে। এবার ঠাকুর তলায় উপর করে জল ছিটাচ্ছে ভাই। একদিন তো তার হাতের প্রবলেম, ঠিক মতো শ্বাস পাচ্ছে নাই। তার উপরে নাকে মুখে চোখে যখন জল দিয়ে দিল আরো কষ্ট, তখন তার বেরিয়ে গেল। সেইখানে সেই শিক্ষা করা যখন যায় ওরা বলে ভগবানের হাত ছিল, এর উপায় নাই। কিন্তু আমার বিজ্ঞান বলছে বাবা মিথ্যা নয় কাহিনী, ভালো করে দেখবো। আমি রোগীটাকে আমি হাটের মধ্যে দেখি অনেক প্রবলেম হলো, নিয়ে এসো টেস্ট করবো ভালো। তারপরে দেখি ভিন্ন যন্ত্রপাতি হয়, হাতের কাছে পৌঁছে গেল, মিথ্যা কথা নয়। ধীরে ধীরে সেখানে ছবি হয়ে গেল, ছবিতে লিখটা ধরা পড়ে গেল। তারপরে সেই অপারেশন হয়ে গেল ভাই। বুকটা কেটে অপারেশন করে দিল হয়, কিংবা মাই কোনো সার্জারি জানি জল দিয়ে সেখানে মারেছে। আর ওরা হলো কি বলবে, বলবে এটা ভগবানের হাত ছিল না, বলবে ওরে ছেলেটা করে আছে মারা গেল রে, মারা গেল রে। সমাজের মধ্যে যদি বিজ্ঞান বিজ্ঞানের অধিকারে না থেকে তারা যদি এই অবদানগুলো না দিত, আজকে ওর মতো মানুষ বাঁচতে পারত? শুধু ধর্ম করে, শুধু ধর্ম করে কি বাঁচতে পারত? আমি বলি ধর্ম করে যে স্থানে, সেই স্থানে তো বিজ্ঞানের অবদান। আজকে বলুন বিভিন্ন মসজিদগুলোতে মাইক ছাড়া আজান হয় না।
লাইট ছাড়া সেখানে দেখতে পাওয়া যায় না, ফ্যানের আলো ছাড়া, ফ্যানের হাওয়া ছাড়া কেউ টিকতে পারে না। মন্দিরগুলোতেও তাই, গির্জাগুলোতেও তাই। তাহলে সেখানেও আছে বিজ্ঞান। তোমার দেবতা বা ধার্মিকদের মুখগুলো দেখাবার জন্য বিজ্ঞানের প্রতিফলন। তাহলে আমাকে বাদ দিয়ে ধর্ম তোমার একা চলার ক্ষমতা আছে? যদি থাকে একবার ভালো করে তুমি জানিয়ে যাবে, ভালো করে তুমি জানিয়ে যাবে ওরে সোতা গতে আমি শুনতে ভালো করে জানিয়ে যাবে। আগের যুগে ওরা যদি চাষি মানুষ হয় কিংবা সাধারণ এমনি মানুষই হয়, চাকরিজীবী হয় বা উচ্চশিক্ষিত মানুষই হয়, তারাও বলতো, কি বলতো, আজ হঠাৎ করে নিম্নচাপ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। ওরা বলতে দেখছিস যে ভগবান আমাদের প্রতি বিরূপ হয়েছে, বৃষ্টি দিয়ে দিল। বুঝতে পারলো না কেন? না আজকে আমার ধান শুকুবার আছে, আজকে আমার সরষে শুকুবার আছে, কিংবা আজকে আমার ওই মেলাটা আছে। তার থেকে বিজ্ঞান 7 দিন আগে তাদেরকে অ্যালার্ট করছে যে অমুক তারিখে অমুক টাইমে বৃষ্টি আসতে পারে, ঝড় হতে পারে, নিম্নচাপ হতে পারে, তার জন্য তার প্রোটেকশনের ব্যবস্থা হচ্ছে। আর ওরা হলে কি বলতো, হ্যাঁ না না এটা ভগবানের হাত, তাকে এই ঘন্টায় বৃষ্টি দিয়ে দিল। তাহলে ওরা ভগবানের দোহাই দিয়ে আজকে সব কিছু খাটাতো, কিন্তু সেটা একবারে পুরোপুরি নষ্ট না। ওরা কারা? ওরা ভীতু, আর ওরা মুনাফা লুটার লোক। সবকিছু ধর্মের দোহাই দিয়ে কিছু লুট করবো, এটাই ছিল ওদের ধারণা। তাই তোমায় বলছি, তুমি বিজ্ঞান ছাড়া কি করতে পেরেছো? তুমি উত্তর দাও। আপনারা কেউ চলে যাবেন না, ও উত্তর দিচ্ছে দেখছি, তারপর আবার আসছি। প্রয়োজন পড়লে রাত্রি 12টা বাজিয়ে ছাড়বো, কিন্তু শেষ রাখবো। প্রশ্নের উত্তর দিতে হবে। এইটুকু রেখে 10 জনের প্রণাম দিতে ভালোবাসি। ওকে বলার সুযোগ দিই, তারপর আবার আমি আসছি, তারপর আবারও উঠবো। নমস্কার।